এই লোকেরা তাদের ফেয়ারি টেলস ফর গ্রোন আপস শিরোনামে কি লিখেছে? এই লোকেরা সব সীমা অতিক্রম করেছে ভাই। এটা অকল্পনীয়, বিশেষ করে যখন ইয়াস সামনে থাকে ভাই। টক্সিকের টিজার এসেছে, তাই চলো তাড়াতাড়ি কথা বলি। প্রথমত, ইয়াশকে তার জন্মদিনে অনেক শুভেচ্ছা। রকিং স্টারকে জন্মদিনের শুভেচ্ছা। এবং এই রকিং স্টার এই টিজারের মাধ্যমে যে চমকপ্রদ ট্রিটমেন্ট দিয়েছেন, আপনি অবশ্যই নাচের গাড়ি দেখেছেন, কিন্তু সেই নাচের গাড়িটি শত্রুদের হত্যা করার জন্য ব্যবহার করা যেতে পারে। আজ আমরা এই টিজারের মাধ্যমে দেখেছি কি সৃজনশীল চিন্তাভাবনা ভাই গীতু মোহনদাস দিয়েছেন। বন্ধু, ভেতরে বাইরে কি একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের কারণে বোমা ট্রিগার করার যন্ত্রটি ওপরে আর নিচে চলে যাবে ভাই। বন্ধু, আমি একমত। বন্ধু, আমি গীতু মোহন দাসের সাথে একমত। তবে যাই হোক, ইয়াশের দ্বিতীয় লুকটি টক্সিক থেকে বেরিয়ে এসেছে, কিন্তু যতদূর আমি উদ্বিগ্ন, এটা কোনো সিনেমার উপাদান নয়, সিনেমার উপাদানও নয়। এটা কেবল একটি প্রচারণামূলক শুটিং, যা আমাদের চরিত্রের বৈশিষ্ট্যের এক ঝলক দেখায়। এই চরিত্রটি কিভাবে আপনার মনকে দুষ্টুমি দিয়ে উড়িয়ে দেবে, এমনকি টিজিংটাও মসৃণভাবে করা হয়েছে। বিজিএম বিটগুলি দুর্দান্ত ছিল ভাই, কিন্তু ভাই এতে গালাগাল আছে, নগ্ন ছবি দেখানো হচ্ছে, গাড়ির ভেতরের সেই দৃশ্য। ভাই, নিঃসন্দেহে এই সিনেমাটিকে কেন বিষাক্ত বলা হয়? সর্বোপরি এটা ভয়াবহ। আজ আমি যে সিনেমাটোগ্রাফির আভাস পেয়েছি, তা গাড়ির ভেতরে দৃশ্য হোক বা ইয়াশের গাড়ি থেকে বেরিয়ে আসার দৃশ্য, তারপর মারামারি মারামারি এবং তার পা দিয়ে বন্দুক ঘোরানো, কি দৃশ্য! এই সিনেমাটি আমাদের কাছে একেবারেই ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। আর ভাই, দুয়ের বেশি নায়িকার ছবি অবশ্যই আলাদা হতে পারে। আপনি অবশ্যই এই ছবির নায়িকাদের পোস্টার দেখেছেন, তারা সবাই দেখতে সম্পূর্ণ আলাদা। এই টিজার, এমনকি আগের টিজগুলিও ইঙ্গিত করে যে সিনেমাটি ভারতে শুটিং হচ্ছে না, অবস্থানের দিক থেকে এটি কোনো বিদেশি দেশে সেট করা হবে। আর ভাই, সবচেয়ে ভালো অংশ ছিল ইয়াশের প্রবেশপথ ধোয়া থেকে উঠে এসে বলল, বাবা বাড়ি এসেছে। দারুণ বাবা! সব ভিজুয়াল একদিকে, আমার ইয়াশ ভাই অন্যদিকে। পর্দায় ওরা দেখা যাচ্ছে বন্ধু। এমনকি আমিও এই সিনেমার জন্য উত্তেজিত, কারণ দেখো, এত পোস্টার এসেছে, দুটি টিজার এসেছে, কিন্তু গল্প সম্পর্কে কোনো ধারণা নেই বন্ধু। গল্পটি কি হবে আমরা কেবল জানতে পারি যে ভাই, এটি অবশ্যই একটি রেটেড সিনেমা হতে চলেছে, যেখানে অশ্লীল দৃশ্য থাকবে, গালাগাল থাকবে এবং বর্বরতা থাকবে। বন্ধু, তুমি ইতিমধ্যেই এই টিজারে দেখেছ, বাকিটা যদি এর একটি সঠিক ট্রেলার আসে, তাহলে তুমি কিছু বুঝতে পারবে বন্ধু। কিন্তু এটি একটি ধামাকা ভাই, একটি ধামাকা সিনেমা আসছে 19শে মার্চ, একই সময়ে যখন ধুরন্ধর আসছে। আমি বলতে চাইছি দ্বিতীয় অংশ। এবং আমি জানি রাজা সাহেব এবং জনগণমনের মতো জনগণমন কোনো কারণে স্থগিত করা হয়েছে, এখন ধুরন্ধরও কোনো কারণে পিছিয়ে যাচ্ছে। ধুরন্ধর যদি এই ঝড়ের সামনে না আসে, তাহলেই ভালো হয়। তোমার কেমন লেগেছে টিজারটি? কমেন্টে আমাদের জানাও। পরের ভিডিওতে দেখা হবে।